হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের শেখাবো সাবঅর্ডিনেটিং ক্লজ কত প্রকার, কি কি। সাবঅর্ডিনেটিং ক্লজ তিন প্রকার। এক নম্বর নাউন ক্লজ, এক নম্বর নাউন ক্লজ, দুই নম্বর অ্যাডজেক্টিভ ক্লজ, তিন নম্বর অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি সহজে বোঝাই দেব, আমি কোনো সংজ্ঞা মঙ্গা কোনো কিছুই দেব না। আসলে এটার সঙ্গে এইভাবে যে নাউন ক্লজ কাকে বলে, নাউন ক্লজ কি, যেটা নাউনের কাজ করে, যে ক্লজ নাউনের কাজ করে সেটা নাউন ক্লজ, যেগুলো যে ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ, যে ক্লজ অ্যাডভার্বের কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। এর সঙ্গে এমন, কিন্তু আপনাদের কিভাবে চিনবেন নাউন ক্লজটা চেনার উপায় কি দেখেন। নাউন ক্লজ চেনার উপায় কি দেখেন। নাউন ক্লজ চেনার উপায়, এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে। সর্বপ্রথম ক্লজ থেকে কোশ্চেন আসলে আপনি ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা সেটা দেখবেন। ইট দ্বারা রিপ্লেস করা যাবে, ইট দ্বারা রিপ্লেস করা যাবে কিনা সেটা আগে চেক করবেন। সর্বপ্রথম ক্লজ থেকে কোশ্চেন আসলে আপনার এক নম্বর কাজ এটা যে ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা। যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে সেটা হবে নাউন ক্লজ। আর নাউন ক্লজ বসার, নাউন ক্লজ দুইটা জায়গায় থাকে দেখেন। একটা হলো সাবজেক্টে থাকে, সাবজেক্ট হিসেবে থাকে, সাবজেক্ট হিসেবে থাকে থাকে বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে। আর একটা হলো বাক্যের অবজেক্ট হিসেবে থাকে, বাক্যের অবজেক্ট হিসেবে থাকে। মানে এই দুইটা জায়গায় সাধারণত নাউন ক্লজ দেখা যায়, নাউন থাকে। নাউন ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা যায়। আপনারা ক্লজ থেকে কোশ্চেন আসলে সর্বপ্রথম দেখবেন ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা। এবং নাউন ক্লজ দুইটা জায়গায় থাকে, একটা হলো সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে এবং বাক্যের অবজেক্ট হিসেবে থাকে। আমি প্রত্যেকটার উদাহরণ দিচ্ছি দেখেন। দ্যাট দ্যাট হি ইজ পোর ইজ নন টু অল। সে যে গরিব এটা সবাই জানে। তার মানে দ্যাট হি ইজ পোর, দেখেন আমি যদি বলি ইট ইজ নন টু অল, এটা সবাই জানে। অর্থাৎ এই ক্লজের জায়গায় আমরা যদি ইট বসাই একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তার মানে ইট দ্বারা যদি রিপ্লেস করা যায় কোন ক্লজকে তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ। তার মানে দ্যাট হি ইজ পোর, আপনারা সর্বপ্রথম দ্যাট হি ইজ পোর তুলে ওখানে মনে মনে ইট বসাবেন। তার মানে এখানে হচ্ছে ইট ইজ নন টু অল, এটা সবাই জানে। তার মানে ইট দ্বারা মানে হচ্ছে অর্থ প্রকাশ হচ্ছে, তার মানে এটা নাউন ক্লজ। আলোচনার উপায় কি, সাবজেক্ট। এই যে বাক্য ইজ হলো ভার্ব, আর ভার্বের সাবজেক্ট হিসেবে বসে কোনটা, এই যে এই ক্লজটা। তার মানে যেটা সাবজেক্টে থাকবে সেটা হলো নাউন ক্লজ। আপনারা সর্বপ্রথম চেষ্টা করবেন ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা। ইট দ্বারা রিপ্লেস করা গেলেই সেটা হয়ে যাবে নাউন ক্লজ। দেখেন আই নো, আমি জানি, আই নো আমি জানি, হোয়ার হি লিভ, হি লিভস, হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে, হি লিভস। তার মানে এই যে আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা। আই নো ইট, আমি ইহা জানি, আমি এটা জানি। তার মানে ইট দ্বারা তো এই ক্লজের জায়গায় যদি ইট বসায় তাহলে একটা মানে হয় না। তার মানে এই ক্লজটার জায়গায় ইট দ্বারা রিপ্লেস করা যায়, তার মানে এটা নাউন ক্লজ। আর একটা কথা লিখছি যে বাক্যের সাবজেক্টে যে ক্লজটা থাকবে, এই যে ইজ ভার্ব, ভার্বের আগে যে ক্লজটা আছে সেটা হবে নাউন ক্লজ, সেটা হবে কি নাউন ক্লজ, সেটা হবে নাউন ক্লজ। আবার আই নো, আমি জানি, কি জানি, হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে সেটা জানে। তার মানে এই যে ভার্বের অবজেক্ট হিসাবে এই ক্লজটা আছে। তার মানে অবজেক্টে যে ক্লজটা থাকে সেটাও হবে নাউন ক্লজ। নাউন ক্লজ চেনার জন্য আপনারা সাবজেক্টে যে ক্লজটা থাকবে সেটা নাউন ক্লজ, বাক্যের অবজেক্টে যে ক্লজ থাকবে সেটা হবে নাউন ক্লজ। আর আপনারা যদি এমসিকিউ কারেক্ট করতে চান তাহলে সহজ, ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা। এই যে এই ক্লজের জায়গায় আমরা যদি বলি ইট ইজ নন টু অল, ইহা সবাই জানে, তার মানে ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, এটা নাউন ক্লজ। আই নো, আমি জানি, ইট আমি ইহা জানি, তার মানে এই ক্লজের জায়গায় ইট বসানো যাচ্ছে। তার মানে সর্বপ্রথম আপনার কাজ হবে ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা।
ইট দ্বারা যদি রিপ্লেস করা যায় তাহলে নাউন ক্লোজ। আর ইট দ্বারা যদি রিপ্লেস করা যদি না যায় তাহলে আপনারা দেখবেন যে ক্লোজের আগে কি নাউন আছে কিনা, ক্লোজের আগে কি নাউন আছে কিনা। আমি এখন অ্যাডজেক্টিভ ক্লোজ দেখাবো। অ্যাডজেক্টিভ ক্লোজটা চেনার উপায়, ক্লোজের আগে একটা নাউন থাকবে, ক্লোজের আগে কি থাকবে, একটা নাউন থাকবে, অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার উপায়, যে ক্লোজের আগে আগে নাউন থাকে সেটি অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার উপায় একটাই, যে ক্লোজের আগে একটা নাউন থাকবে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে নাউন ক্লোজ শিখলাম, যেটা ইট দ্বারা রিপ্লেস করা যায়, ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা হবে নাউন ক্লোজ। আর যে ক্লোজের আগে একটা নাউন থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। দেখেন, ইট ইজ দ্য প্লেস হোয়ার হি লিভ। এটা সেই স্থান যেখানে সে বাস করে। তার মানে এই যে হোয়ার হি লিভস, এটার নিচে দাগ মেরে দিল। এখন আপনি সর্বপ্রথম কিন্তু আমি বলেছি ক্লোজ থেকে যদি উত্তর কারেক্ট করতে হয় দ্বারা সর্বপ্রথম আপনি ইট দ্বারা রিপ্লেস করার চেষ্টা করবেন। আমরা দেখছি ইট ইজ দ্য প্লেস, ইট মানে হয় না, ইট ইজ দ্য প্লেস এটা সেই স্থান, ইট মানে এটা, তার মানে হয় না, ইট দ্বারা মানে হয় না। যখন ইট দ্বারা রিপ্লেস করা যাবে না তখন দেখবেন ক্লোজের আগে নাউন আছে কিনা। প্লেস মানে স্থান, এটা একটা কমন নাউন, যে কোনো একটা স্থান হইতে পারে। তার মানে কমন নাউন হলো সাধারণ নাম, যে কোনো স্থানের সাধারণ নাম হলো প্লেস, তার মানে এটা কমন নাউন। আর নাউনের পরে যে ক্লোজটা থাকবে, যে ক্লোজের আগে নাউন থাকে, অতএব নাউনের পর যে ক্লোজ থাকে সেটাই হবে কি অ্যাডজেক্টিভ ক্লোজ। এই ক্লোজের আগে একটা নাউন আছে, যে ক্লোজের আগে নাউন থাকে সেটি অ্যাডজেক্টিভ ক্লোজ। এই ক্লোজের আগে নাউন আছে মানে কি, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। সহজ। প্রথমে দেখবেন ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা, ইট দ্বারা যদি রিপ্লেস করা যায় তাহলে নাউন ক্লোজ। আর ক্লোজের আগে যদি দেখেন একটা নাউন আছে তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ। আর একটা উদাহরণ দেখেন যে আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। হুইচ ইজ ভেরি ইনফরমেটিভ, যেটা খুবই তথ্যবহুল। ইনফরমেটিভ যেটি খুবই তথ্যবহুল। এখন এই যে হুইচ ইজ ভেরি ইনফরমেটিভ, এটার নিচে দাগ মারা। এখন দেখেন তো আই হ্যাভ এ বুক ইট, এখন আমি বলছি আই হ্যাভ এ বুক ইট, আমার একটি বই আছে, ইট ইয়া অর্থ হয় না। তার মানে অর্থ যদি ইট দ্বারা না হয় আপনি দেখবেন যে ওই ক্লোজের আগে নাউন আছে কিনা। হ্যাঁ, এই ক্লোজের আগে নাউন আছে, বুক মানে বই, এটাও কমন নাউন। তার মানে এই ক্লোজের আগে যেহেতু নাউন আছে তার মানে এটার নাম হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে ক্লোজ থেকে উত্তর করা খুবই সহজ। আপনি সর্বপ্রথম দেখবেন যে ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে কিনা, ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা নাউন ক্লোজ। আর যদি ক্লোজের আগে একটা নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। আর যদি ইট দ্বারা রিপ্লেস করা না যায় এবং ওই ক্লোজের আগে কোনো নাউন না থাকে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়ে গেল। সহজে মনে রাখবেন, বেশি পেঁচানো শিখানো পড়া শিখতে যাবেন না, তাহলে সব গুলাই ফেলবেন। তাহলে ইট দ্বারা রিপ্লেস করা গেলে নাউন ক্লোজ, ক্লোজের আগে যদি কোনো নাউন থাকে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। আর বাকি ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না, ক্লোজের আগে নাউন নাই, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। এটা শিখালেও পারবেন, না শিখালেও পারবেন। তাও একটা উদাহরণ দেখাই। দেন আই শ্যাল গো, আমি যাব। হোয়ার হি লিভস, সে, দেখেন ভালো করে বোঝেন। এখন এই যে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে ইট ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস, ভালো করে বুঝবেন। হোয়ার হি লিভস, এই ক্লোজের আগে কি ছিল, একটা, এই ক্লোজের আগে একটা নাউন ছিল, তার মানে এটার নাম হয়ে গেছিল অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন আপনি যখনই পরীক্ষা আসবেন হোয়ার হি লিভস, আপনি অ্যাডজেক্টিভ মারবেন না, আপনি বুঝি উত্তর করবেন। দেখেন আই শ্যাল গো, আমি যাব, আমি কোথায় যাব, ভার্বকে কোথায়, ভালো করে বুঝবেন, ভার্বকে কোথায়, কেমন, কেন, কিভাবে, এগুলো দ্বারা, কোথায়, কেমন, কেন, কিভাবে, এগুলো দ্বারা যদি ভার্বকে কোশ্চেন করা হয় যে উত্তর আসে সেটা হলো অ্যাডভার্ব। দেখেন আই শ্যাল গো, আমি কোথায় যাব, আপনি প্রশ্ন করছেন হোয়ার দ্বারা, হোয়ার মানে কোথায় যাব।
বলছে হি লেফট, সে যেখানে বাস করে সেখানে যাব। তার মানে এই যে হয়ার কোথায় দ্বারা প্রশ্ন করছে, তার মানে কি এটা হলো অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের কাজ যেটা করে সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। যে ক্লজ অ্যাডভার্বের কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ। আপনার এত কিছু মাথা পেঁচাই নেওয়ার কোনো দরকার নাই। আপনি দেখবেন ইটটা রিপ্লেস করা যায় কিনা, যদি ইটটা রিপ্লেস করা যায় তাহলে সেটা নাউন ক্লজ। ক্লজের আগে যদি নাউন থাকে তাহলে সেটা, আপনি দেখছেন যে আই গো ইট, আমি ইহা যাব না, আমি এটা যাব, উত্তর হয় না। আমি এখানে যাব, হেয়ার দেয়ার থাকলে এটা উত্তর হতো, কিন্তু ইট মানে এটা, তার মানে আমি এটা যাব, উত্তর হয় না। তার মানে ইট দ্বারা রিপ্লেস করা যায় না। এগুলোদের আগে কি কোনো নাউন আছে? না, এগুলোদের আগে ভার্ব আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ না। তার মানে কি এটা ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না, ক্লজের আগে নাউন নাই, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আপনারা শিখলেন যে যে ক্লজটা ইট দ্বারা রিপ্লেস করা যায় নাউন ক্লজ, যে ক্লজের আগে একটা নাউন থাকে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর যদি ইট দ্বারা রিপ্লেস করা না যায়, ক্লজের আগে নাউন না থাকে, বাকিটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। সহজ, একদম সুন্দর করে মানে একটা এমসিকিউ ইনশাআল্লাহ এই ক্লজ থেকে ভুল যাবে না। আসসালামু আলাইকুম। ক্লাসটা সম্পূর্ণ দেখবেন এবং ধারাবাহিকভাবে ক্লাস পাওয়ার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ এরকম সুন্দর সুন্দর টপিক নিয়ে আমি ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম।